আর ক্লিং বীজ বাজানোর পরে সব গোপীদের কানে পড়ল ভগবানের বাঁশির ধ্বনি। আচ্ছা, গোপী কাকে বলে? গোপী গোপী কাকে বলে? যিনি সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা কৃষ্ণ রসের পান করেন। আমাদের ইন্দ্রিয় কটি? হরে কৃষ্ণ। হরি বল। তো ক্লিং বীজ বাজালেন। তো গোপী কাকে বলে? যিনি সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা কৃষ্ণ রস পান করেন। আমাদের ইন্দ্রিয় কয়টি? একাদশ ইন্দ্রিয়। 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়। আচ্ছা, এই যে কর্ণ ইন্দ্রিয়ের দ্বারা আমরা শ্রবণ করি, আর শ্রবণ করি কি কি শ্রবণ করি? ভগবত কথা। আর যেগুলি সব শ্রবণ করি ওগুলো ব্যথা। কি? আনন্দময়ী মা বলেছেন যে হরি কথা কথা, আর সব ব্যথা। সংসারের যে কথাগুলি আলোচনা করি আমরা বিষয় বাসনা নিয়ে, কারো নিন্দা, কারো চর্চা, পরনিন্দা, হ্যাঁ, এইগুলি ব্যথা। আর যে হরি কথা যেটা শ্রবণ করা হয় ওটাকে বলছেন ব্যথা না, ওটা কি? শ্রবণ, ভগবানের কথা শ্রবণ। তো এখন এই একাদশ ইন্দ্রিয় মন, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, আর একাদশ ইন্দ্রিয় হলো মন। মন আমাদের রাজা। তো এই একাদশটা ইন্দ্রিয় কি কি? এক না, কান, নাক, জিহ্বা, ত্বক, হ্যাঁ, এইগুলো জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় মানে স্পর্শ হলে বোঝা যায় এটা নরম না শক্ত, স্পর্শ। আর কানে অনুভব করি, শুনে এ ভালো বলছে কি খারাপ বলছে, জ্ঞান হয় আমাদের, এই জন্য জ্ঞানেন্দ্রিয়। আর চক্ষু আমরা দেখি, দেখে বুঝতে পারি এটা লাল রঙের কি সাদা রঙ, জ্ঞান করায়। আর জিহ্বাটাই আমরা আস্বাদন করি, এটা টক, মিষ্টি না তিতা, হ্যাঁ, জ্ঞান করিয়ে দেয় জিহ্বা। এই জন্য এগুলি জ্ঞানেন্দ্রিয়। আর কর্মেন্দ্রিয় হাত, পা, মুখ আর উপস্য গুহ্য, এগুলি দিয়ে আমরা কর্ম করি, এই জন্য কর্মেন্দ্রিয়। তো এই 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, আর 1 মন। তো এই একাদশ ইন্দ্রিয়ের দ্বারা যারা ওই কৃষ্ণ রসের পান করে তারাই হলো গোপী। এই কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করা, আর চোখ দিয়ে ভগবানের সাধুগুরু বৈষ্ণবের দর্শন করা, আর এই জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদ সেবন করা, আর বলছেন এই নাক দিয়ে ভগবানের চরণ তুলসীর সুগন্ধ নেওয়া। হ্যাঁ, এই সব ইন্দ্রিয়গুলি ভগবানের সঙ্গে লাগিয়ে দেওয়া। তো এইগুলি কাদের ছিল? ব্রজে গোপীদের ছিল। তারা সব সজ্জন কুল সব ত্যাগ করে তারা ভগবানকে ভালোবেসেছিলেন। তৎসুখে সুখিত্তম, ভগবান কি করে সুখী হবে সেই চেষ্টা তাদের ছিল গোপীদের। কি করলে ভগবান খুশি হবে, একটু কি করলে ভগবানকে ভগবান আনন্দ পাবে, এই চেষ্টা সবসময় গোপীদের। তো তাদেরই বলে গোপী। আর ঋক, সাম, যদু, অথর্ব, এই যে 4টে বেদ, এই 4 বেদ
বেদের যে মন্ত্র, 4 বেদে মন্ত্র কত আছে? কর্মকাণ্ডে 80,000, জ্ঞানকাণ্ডে 4,000, আর উপাসনা কাণ্ডে 16,000। এই মোট 1 লাখ মন্ত্র। এই 1 লাখ মন্ত্র সব ব্রজে গোপী হয়ে আসলেন। আর কে কে গোপী কারা কারা হয়েছেন একদম ধ্যান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনবেন, নয়তো বুঝতে পারবেন না। এই জন্য এই যে গোপী, তাদের নাম হলো শ্রুতিরূপা, মুনিরূপা, সাধন সিদ্ধা। যারা সাধনে সিদ্ধ হয়েছেন তারাও গোপী হয়ে গিয়েছেন। আর শ্রুতিরূপা যারা শ্রবণ করেছেন, মুনিরূপা, যেমন যখন রামচন্দ্র জঙ্গলে গিয়েছিলেন তখন দাড়িওয়ালা বাবারাও চিন্তা করেছিলেন কি আমি যদি এনাকে পতিরূপে পেতাম। হ্যাঁ, সেই মুনি ঋষিরা তারাও গোপী হয়ে এসেছেন। আর মৎস্যকন্যা যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন ওই মৎস্যকন্যারা দেখে কচ্ছপ ভগবানের রূপ, তখন চিন্তা করছিলেন যে আমরা যদি এনাকে পতিরূপে পেতাম। তো সেই মৎস্যকন্যারা এখানে গোপী হয়ে এসেছেন। এইভাবে কারা কারা গোপী হলেন তার প্রমাণ শ্রুতিরূপা, মুনিরূপা, সাধন সিদ্ধা, যারা সাধনে সিদ্ধি লাভ করেছেন, আর স্বয়ং সিদ্ধা, এনারাই ব্রজে গোপী হয়ে এসেছেন। আর আজ শরৎ পূর্ণিমার রাত্রি। তো দেখুন, রাসে প্রবেশ করার পূর্বে একটু রাধার নাম নেওয়া একান্ত প্রয়োজন। তাই সবাই একটু রাধার নাম নেবেন। ঈশ্বর সে কিশোরী বয়সে কি থোরি রতি রস ভোরি कीजे कृपा की को सरस किशोरी वयसे किशोरी रति रस भोरी कीजे कृपा की को श्री राधे कीजे कृपा की को श्री राधे। साधनहीन दिन मेरा राधे तुम करुणा मैं प्रेम अगाधे। साधनहीन दिन मेरा राधे तुम करुणा प्रेम अगाधे। काके द्वारे जाए पुकारे कौन निहारे दीनी दुखी की श्री राधे कीजे कृपा की को श्री राधे।
प्रेम की भिक्षा दे कैसे हो मोहे आप नौकर ली गोपी प्रेम की भिक्षा दे कैसे हो मोहे आप नौकर ली तू गुण गावत दिवस बितावत त्रिगिबर आवत होय प्रेम विभोर श्री राधे कीजे कृपा की गो सरस किशोरी बरस की थोरी रति रस भोरी कीजे कृपा की गो श्री राधे कीजे कृपा की गो श्री राधे। তো এখানে বলছেন গোপী প্রেম কি ভিক্ষা দিজে গোপী আনুগত্য বিনা ওই রাসে প্রবেশ নেই যেমন বৃন্দাবনে বেলবনে লক্ষ্মী এখনো তপস্যা করছেন কৃষ্ণ অঙ্গ সঙ্গ পাবার জন্য লক্ষ্মী যমুনার ওই পারে তপস্যা করছেন কারণ উনি রাসে প্রবেশ পান না কৃষ্ণ অঙ্গ সঙ্গ চাইছিলেন উনি লক্ষ্মী কিন্তু এই গোপী আনুগত্য হয়নি মহাপ্রভু বলেছেন গোপী আনুগত্য দরকার গোপী আনুগত্যর ভজন মঞ্জরি ভাবের ভজন যখন আপনি দীক্ষা নেন তখন গুরুদেব ওই মঞ্জরি ভাবের উপাসনার মন্ত্র দেন আপনি কি গোপী আপনার বয়স কত আপনার কি সেবা এগুলি সব গুরুদেব দেন একে বলে সখী আনুগত্য যারা বৃন্দাবনে বাবাজি এবং আরো অন্যান্য ভক্ত গৌড়ীয় সম্প্রদায় যারা তাদের এই গুরু সেই কুঞ্জ নিকুঞ্জে নিয়ে যাওয়ার মনে মনে লীলা স্মরণ করার এই পদ্ধতিটি দেন আর গুরুদেব এই জন্য তো সখী আনুগত্যের ভজন এটাই শিক্ষা দিতে এসেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু খালি যে কীর্তন তা না রাধার প্রেমে ঋণী হয়ে এবার নদে এসে গৌর হলো তো এই যে গোপী ভাবের ভজন সখী আনুগত্যের ভজন চৈতন্য মহাপ্রভু দিয়েছেন এই শিক্ষাও দিয়ে গেছেন ছয় গোস্বামীকে আগে করে এই শিক্ষা দিয়েছেন ছয় গোস্বামী এই গোপী আনুগত্য স্বীকার না করলে রাসে প্রবেশ নেই এই জন্য এখানে বলে গোপী প্রেম भिक्षा दे कैसे हो मोहि आप नौकर लीजे प्रेम
भिक्षा दीजे, कैसे हो मोहि अपनो कर लीजे। तू गुण गावत दिवस बितावत, दृग बरियावत, हो यहाँ प्रेमी बुभु श्री राधे। कीजे कृपा की को सरस किशोरी, बयस किशोरी, रति रस भोगी। कीजे कृपा की को श्री राधे। कीजे कृपा की को सरस किशोरी, बयस किशोरी, रति रस भोगी। कीजे कृपा की को श्री राधे। कीजे कृपा की को श्री राधे। দেখুন, আপনারা এখন রাসে যাচ্ছেন, রাস মণ্ডলে প্রবেশ করবেন, এই জন্য রাধার এই ভজনটা গাইলাম। তো সবাই একবার হাত উঠাবেন উপর দিকে, আর উপর দিকে হাত উঠিয়ে কি বলবেন? রাস মণ্ডলে প্রবেশ করতে যাচ্ছেন আপনারা, কেউ উঠাউঠি করবেন না, একটু শান্তির পরিচয় দেবেন, एकदम निस्तब्ध হয়ে শুনবেন। সবাই হাত উঠান প্রেম से, এই প্রেম से बोलो, प्रेम से बोलो ऐसी वृंदावन, ऐ वृंदावन में, ऐ कुंज गली में, ऐ सेवा कुंज में, ऐ दान गली में, अरे मान गली में, ऐ सेवा कुंज में, अरे निधि वन में, ऐ सेवा कुंज में, ऐ निधि वन में। प्रेम से बोलो माँ के बिहारी, ऐ कुंज बिहारी, अरे गोवर्धन में, ऐ पुछनी के लोठा, ऐ सूतर टेका, ऐ राधा कुंड में, ऐ श्याम कुंड में। प्रेम से बोलो राधे बोलते डोलो, अरे बोलते डोलो, ऐ बरसाने में, ऐ नंदे गाँव में, ऐ बरसाने में, ऐ नंदे गाँव में। ऐ प्रेम से बोलो ऐ ताली बजा के, ऐ हाथ उठा के, राधे प्रेम से बोलो, राधे ताली बजा के, राधे हाथ उठा के, राधे प्रेम से बोलो, राधे प्रेम से बोलो। ऐ श्री वृंदावन, राधे वृंदावन में, राधे कुंज गली में, राधे सेवा कुंज में, राधे दान गली में, राधे मान गली में। राधे 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 राधे। बोलो वृंदावन बिहारी लाल की जय, बोलो बरसाने वारी की जय, जय जय श्री राधे जय। तो आज शरद पूर्णिमार रात्रि
শরৎ পূর্ণিমার রাত্রি আমার গোবিন্দ বাঁশুরিতে বীজ বাজালেন, ক্লিং বীজ। আর ক্লিং বীজ বাজাচ্ছেন এত সুন্দর, সব গোপীদের কানে যেন অমৃতের মতো কাজ করছে। এজন্য এই বাঁশি শুনে গোপীদের মন উতলা হয়ে গেছে। উৎকণ্ঠা, আকুলতা, ব্যাকুলতা, উৎকণ্ঠা গোপীদের সব সজ্জনকুল গৃহধর্ম সব ত্যাগ করে ভগবানকে ভালোবেসেছেন। আর তারা ওই कि भगवान पिता रात्रि शरदोत्फुल्ल मल्लिका वृक्षरन्तं मनश्चक्रे যোগমায়ামুপাশ্রিতঃ। এক গোপী গাই দহন করতেছিলেন। গাই দহন করতে করতে যেই বাঁশির আওয়াজ কানে আসলো, ওই দুধের ভাণ্ড ফেলে দিয়েই দৌড়। কোন দিকে? যেদিকে বাঁশি বাজছে ওই দিকে। আর এক গোপী নিজের বালককে স্তনপান করাচ্ছিলেন। আর স্তনপান করাতে করাতে যেই কৃষ্ণের বাঁশি কানে পড়ল, ওই বাঁশির দিকে ছুটে চললেন। তো এক গোপী নিজের স্বামীকে ভোজন করাচ্ছিলেন। আর ভোজনে স্বামী বলল, একটু লবণ দাও। লবণের জায়গায় চিনি দিয়ে চলে গেল। হ্যাঁ, হুঁশ তো নেই, হুঁশ ওই বাঁশির দিকে চলে গেছে। যেদিকে বাঁশি ওই দিকে সুর। তো বাঁশির দিকে কান সব গোপীদের। স্বামী বলল, একটু নুন দাও। তো চিনি দিয়ে চলে গেল। কোনটা নুন আর কোনটা চিনি ভুলে গেছে। আবার এক গোপী ওই চোখে কাজল লাগাচ্ছিল। আচ্ছা, যেই চোখে এক চোখে কাজল লাগিয়েছে আর এক চোখে লাগাবে, আর সেই বাঁশি বেজেছে। হ্যাঁ, তো ওই চোখের জিনিস মুখে লাগিয়ে চলে গেছে। হরে কৃষ্ণ। বাঁশি শুনে সব ভুলে গেছেন সুদবুদ। ওই চোখের জিনিস মুখে লাগিয়েছেন। আচ্ছা, চোখের জিনিস যদি মুখে লাগে তা কেমন দেখতে লাগে? হ্যাঁ, ভালো। তো চোখে লাগিয়ে চলে গেছেন। আর এক গোপী ওই শাড়ি পরতেছিল। শাড়ির জায়গায় লেহেঙ্গা, লেহেঙ্গা বলে জানেন তো, লেহেঙ্গা পরে নিয়েছে। আর উপরে কিছু নেই, কেবল ব্লাউজ পরা আছে। আর লেহেঙ্গা পরে দৌড়, যেই বাঁশি শুনেছে ওই দিকেই দৌড়। হ্যাঁ, এই জন্য তো পদকর্তা গাইছেন কি, আরে বাঁশুরিয়া বাজে রে যমুনা কে তীর, বাঁশুরিয়া বাজে রে যমুনা কে তীর, যমুনা কে তীর হো यमुना के तीर, यमुना के तीर बोलो, यमुना के तीर, बांसुरिया बजे रे यमुना के तीर, बांसुरिया बजे रे यमुना के। श्री राधे।
कन्हैया कारिका मरिया कारो कन्हैया कारो कमरिया कारो ही यमुना कुनी कारो ही यमुना कुनी बांसुरिया बजरे यमुना कुनी ओ बांसुरिया बजरे यमुना कुनी। श्री राधे कारो कन्हैया कारो कमरिया कारो कन्हैया करे कमरिया ओ मेरा के प्रभु गिरधर नागर मेरा के प्रभु गिरिधर नागर ओ चरण कमल पर सिर चरण कमल पर सिर अरे बांसुरिया बजरे यमुना के तीर बांसुरिया बजरे यमुना के तीर अरे यमुना के तीर हो यमुना के तीर यमुना के तीर हो यमुना के तीर बांसुरिया बजरे यमुना के तीर बांसुरिया बजरे यमुना के तीर अरे बांसुरिया बजरे यमुना बांसुरिया बांसुरिया बजरे बांसुरिया 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 बजरे यमुना के तीर बांसुरिया बजरे यमुना ओ यमुना के तीर हो यमुना के तीर यमुना के तीर हो यमुना के तीर बांसुरिया बजरे यमुना के तीर बांसुरिया बजरे यमुना के तीर। बोलो वृंदावन बिहारी लाल की जय बोलो रास बिहारी भगवान की जय 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 श्री राधे। তো যখনই সব গোপী ওই বাঁশি শুনে ছুটে যাচ্ছেন, হ্যাঁ বাঁশি সুরে যখন ছুটে যাচ্ছেন তখন ওই কৃষ্ণ স্বাগত করলেন। স্বাগত করলেন কেমন করে? কি স্বাগতম হো মহাভাগা প্রিয়ম কিম করবাণি বা स्वागतं भो महाभागा प्रियं किं करबानि बा। ভগবান গোপীদের দেখে স্বাগত করলেন, আসুন আসুন, এসো এসো গোপী, তোমাদের স্বাগত, এসো। তখন ভগবান স্বাগত করলেন, তারপরে বলছে আসার কারণটা বুঝতে পারলাম না।
তোমরা কি কারণে এত রাত্রে এই গভীর জঙ্গলে আসলে? ও আচ্ছা, তোমরা এই বনের শোভা দেখতে এসেছো? রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্য নিবেদিতা, এই বনের শোভা দেখতে এসেছো পূর্ণিমার জ্যোৎস্না রাত্রি? হ্যাঁ, কি জন্য এসেছো তোমরা? তোমাদের আসার কারণটা কি? আচ্ছা, কেউ যদি নিমন্ত্রণ পত্র দেয় বিবাহের জন্য আত্মীয় স্বজনের কাছে, তারা যদি বাড়িতে আপনার আসে, তখন তাদের যদি আপনি বলেন কি জন্যে আসলে, আসার কারণটা বুঝতে পারলাম না, তখন কেমন লাগে? কেমন লাগবে তখন? নিমন্ত্রণ কার্ড আগেই বেটে দিয়েছেন উনি, হ্যাঁ, কিন্তু স্বাগত করলেন, আবার বলছেন আসার কারণটা বুঝতে পারলাম না। এই বনের শোভা দেখতে এসেছ? রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্য নিবেদিতা দৃষ্টম বনম কুসুমিতম রাকেশকর রঞ্জিতম। হ্যাঁ, এই বন দর্শন করতে এসেছো জ্যোৎস্না রাতে, পূর্ণিমার রাত্রে দর্শন করো। তো তারপরে ভগবান বললেন, দেখো, প্রতিব্রতার স্ত্রীর লক্ষণ তো এটা না, প্রতিব্রতা স্ত্রীর লক্ষণ এটা নয়। এই গভীর রাতে নিজের স্বামীকে ছেড়ে ছেড়ে আসা, এটা প্রতিব্রতা স্ত্রীর লক্ষণ নয়। দুঃশীল দুর্ভগ বৃদ্ধ জড়রোগ ধন পিবা। পতিব্রতার স্ত্রীর লক্ষণ এটাই, তার স্বামী রোগগ্রস্ত হোক, আর বৃদ্ধ হোক, জরা হোক, ল্যাংড়া হোক, খড়া হোক, পতিকে ছেড়ে রাত্রে যাওয়া উচিত না। তো প্রতিব্রতা স্ত্রীর লক্ষণ বলছেন ভগবান, বলছেন দুঃশীল দুর্ভগ বৃদ্ধ জড় রোগ ধন পিবা। কেমনই হোক পতি, তো তাকে ছেড়ে যাওয়া এটা প্রতিব্রতা স্ত্রীর লক্ষণ নয়। রাসবিহারী বলল, একটা ঘটনা শোনো। বলে কি? এক লাকড়হারা ব্রাহ্মণ, মানে কাঠ বনে বিক্রি করে, কাঠ কেটে বাজারে বিক্রি করে এসেছেন, আর সে স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমাচ্ছে, আর ছোট বালকটি হবনকুণ্ডের সামনে চলে গেছেন। একটু হলেই হবনকুণ্ডে পড়ে যাবে, আগুন জ্বলছে। তো এবার বলো, ওই ছেলেটিকে বাঁচানো দরকার নাকি? কারণ স্ত্রীর কোলে স্বামী শুয়ে আছে মাথা রেখে। তো এখন তুমি বলো যে ওকে বাঁচানো উচিত নাকি ওই ছেলেটিকে? প্রতিব্রতার লক্ষণ তো, যদি স্বামীকে ছেড়ে চলে যায় তাহলে প্রতিব্রতা নষ্ট হয়ে যাবে। কারণ স্বামী কোলে ঘুমাচ্ছে, স্বামীকে যদি ছেড়ে চলে যায় প্রতিব্রতা নষ্ট হয়ে যাবে। এই জন্য উনি গেলেন না, আর ছেলেটি হবন কুণ্ডে পড়ে গেল, জ্বলন্ত অগ্নিতে পড়ে গেলেন, কিন্তু তাও গেলেন না। এইটাই হলো পতিব্রতা স্ত্রীর লক্ষণ। আর তোমরা এই গভীর রাতে নিজের পতিকে ছেড়ে ছেড়ে এই গভীর রাতে জঙ্গলে আসবে, কি কারণ? তোমাদের আসার কারণ কি? তখন গোপীরা বলছে, দেখো, এই রকম দু চারটে ঘটনা আমরাও জানি। বলে বলো, একটা বলো। বলে যেমন পতি বিদেশে যাবেন, তা বললো, দেখো, আমার একটা এই ফটো রেখে দাও, এই ফটোতেই সেবা পূজা করো, আর এই ফটোতেই সেবা পূজা করো। তো ফটো দিয়ে পতি বিদেশে চলে গেছেন,
কারণ ফটেতেই সেবা পুজো করে, খাওয়ানো দাওয়ানো শুয়ানো সব কিছু ওই ফটোতেই করে। এখন হঠাৎ একদিন স্বামী এসে দরজা খটখটাচ্ছে, অরিজিনাল স্বামী, আর ইনি ডুপ্লিকেটের পূজা করছেন ফটোর। হ্যাঁ, তো এখন তোমরা বলো ওই ডুপ্লিকেটেরই পূজা করা দরকার কি উঠে গিয়ে দরজা খোলা দরকার? কি করা যাবে? তখন বলছে যে অরিজিনাল যখন এসে গেছে, ভগবান বলছে অরিজিনাল যখন এসে গেছে আর নকল স্বামীর পূজা করার কি দরকার? হ্যাঁ, তখন গোপীরা বললো এই জন্যই তো আমরা এসেছি, অরিজিনাল কালে এসেছি, তো ডুপ্লিকেটের কাছে কেন যেতে বলছো? নিতাই গৌর হরি বল। হ্যাঁ, আমরা অরিজিনাল স্বামীর কাছেই তো দাঁড়িয়ে আছি, ওই ডুপ্লিকেটের কাছে কেন যেতে বলছো প্রভু? হ্যাঁ, এইভাবে বুঝালেন। তখন গোবিন্দ দেখলেন যে গোপীদের মনের ভাব খুব সুন্দর। তখন ওই রাসবিহারী কি করলেন, এক এক গোপী আর এক এক কৃষ্ণ, এক এক গোপী আর এক এক কৃষ্ণ, রাস শুরু হলো। গোপীরা দেখলেন যে মনের ভাব খুব সুন্দর, তখন রাস শুরু হলো, রাস শুরু হলো। আর রাসে সব গোপী, দই দই গোপী বীজ বীজ মাধব, দই দই গোপী বীজ বীজ মাধব, এইভাবে সবাই গোলাকারে দাঁড়িয়ে গেছেন। দুটো করে সখী একটা করে মাধব, দুটো করে সখী একটা করে মাধব, এইভাবে রাসলীলা শুরু হলো। কেমন? কি শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে, পবন মন্দ বিপিনে ভরিল কুসুম গন্ধরে, আর ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, আরে মত্ত মধুকর ভরণী রে, মত্ত মধুকর ভরণী রে, মত্ত মধুকর ভরণী রে, মত্ত মধুকর ভরণী রে, হে রাত রাতি ঐছন ভাতি, রাত রাতি ऐसन भाति, রাত রাতি ঐছন ভাতি, रात राति ऐसन भाति, श्याम मोहन मदने माती, श्याम मोहन मदन माति, श्याम मोहन मदने माती, श्याम मोहन मदन माति, मुरली का गान पंचमोता, मुरली गान पंचमोता, कुलवती चित चरणी रे,
চরণী রে আহা কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চরণী রে হে 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 আর সোনত গোপী প্রেম হিরবি সুনাত গোপী প্রেম হিরূপী সোনত গোপী প্রেম হিরবি সুনাত গোপী প্রেম হিরূপী আর মনহি আপনা সোপি মনহি মনহি अपना सोपी और ताही चलत जाही बोलत ताही चलत जाही बोलता मुरली को कल ललनी रे मुरली कल ललनी रे मुरली का कल लोलनी रे मुरली कल कल लोलनी रे শিথিল চন্দ নিবিক বন্দ দিল নিবিক गोबांद শিথিল চন্দ নিবিক বন্দ शिथिला छंद निबी गोबांद और बेगे धावत जुबती वृंद वेगे धावत जुबती वृंद के हो गाहु को पथ न हेरी ये हो काहे पथ न हेरी ओई छन मिलल गौर चंद्र ओई छन मिलालो गोकुल छंद और गोविंद दास बोलनी रे गोविंद दास बोलनी रे गोविंद दास बोलनी रे गोविंद दास बोलनी रे शरद चंद पवन मंद विपिने भारल कुसुम गंध रे এখন রাসলীলাতে এই সবাই মিলে নৃত্য করছেন আর নৃত্য করতে করতে গোপীদের মান অভিমান হয়ে গেল। কি অভিমান হলো? সৌবগমত গোপীদের অভিমান হয়ে গেল, দেখো আমি এত সুন্দর, আমার সঙ্গে কৃষ্ণ নৃত্য করছে। হ্যাঁ, এইভাবে গোপীরা, রাধার মনেও অভিমান হয়ে গেল। সবার সঙ্গে ভগবান কৃষ্ণ নৃত্য করছেন, কিন্তু নিজেরটা ছাড়া অন্য আর কাউকে দেখতে পাচ্ছেন না। বলছে আমি এত সুন্দর, আমার সঙ্গেই গোবিন্দ নৃত্য করছেন। এইভাবে যখন সৌভগমত অভিমান হলো গোপীদের, তখন ওই রাস করতে করতে কৃষ্ণ অন্তর্ধান হলেন রাধাকে নিয়ে। আর রাধাকে নিয়ে যখন অন্তর্ধান হলেন, রাসবিহারী রাধাকে নিয়ে অন্তর্ধান হলেন। আর রাধা যখন চলে যাচ্ছেন, চলতে 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 এধারে বলছে, হে গোবিন্দ, আমাকে হাতে ধরে কোথায় নিয়ে যাচ্ছ? বলছে কেন? বলছে আমি চলতে পাচ্ছি না। তাহলে বলে আমার কাঁধে বসো, চলতে পারছো না যখন।
আর যেই কাঁধে বসতে গেছেন রাধারানী সেখান থেকেও অন্তর্ধান হয়ে গেল। তো এখন এধারে গোপীরা খুঁজছেন, কি খুঁজছেন? খুঁজতে খুঁজতে পিপলকে জিজ্ঞাসা করলো, হে পিপল, এই পথ দিয়ে কি আমাদের গোবিন্দ গিয়েছেন? তুমি দেখেছ? পিপল কিছু বলল না। তারপরে তুলসীকে জিজ্ঞাসা করলো, হে তুলসী, তুমি তো কৃষ্ণের বড় প্রিয়, তুমি আমাদের বলে দাও এই পথ দিয়ে গোবিন্দ গেছে, দেখেছ? গোপীরা কাঁদছে খুব, এমন কাঁদতে কাঁদতে মনে হচ্ছে যে আমি কৃষ্ণ, আমি রাধা, এইভাবে মনে হচ্ছে। কেমন করে? কি লালি মেরে লাল কি जित देखो तित लाल, और लाली देखन में गई मैं हो गई लाल। যেমন একটা পোকা, গুটি পোকা একটা পোকাকে ধরে বাসার মধ্যে নিয়ে যায়, আর ও ভয়ে ওরই ধ্যান করে, দেখতে দেখতে ওই পোকা হয়ে যায়। তদ্রূপ গোবিন্দকে ডাকতে ডাকতে গোপীরা একজন রাধা হয়ে গেছেন আর একজন ভগবান কৃষ্ণ হয়ে গেছেন খুঁজতে খুঁজতে। হ্যাঁ, একজন বলছে, হে কানহাইয়া, আমি কানহাইয়া, এই গিরিরাজ উঠি নিয়েছি, এসো এসো আমার নিচে এসো সবাই। হ্যাঁ, মানে কৃষ্ণের বেশে এসে গেছেন কৃষ্ণকে খুঁজতে খুঁজতে। এমন বিরহ গোপীদের। তারপরে আবার বিরহের গান গাচ্ছে, আরে মুরলি বজা কে মোহনা क्यों कर लिया किनारा, मुरली बजा के मोहना क्यों कर लिया किनारा, मुरली बजा के मोहना क्यों कर लिया किनारा, मुरली बजा के मोहना क्यों कर लिया किनारा। हम लोग से है कैसा यूं व्यवहार तुम्हारा, अरे मुरली बजा के मोहना क्यों कर लिया किनारा, ओ मुरली बजा के मोहना, मुरली बजा के मोहना, ओ मुरली बजा के मोहना, मुरली बजा के मोहना, ओ मुरली बजा के मोहना, मुरली बजा के मोहना, ओ मुरली बजा के मोहना, मुरली बजा के मोहना, ओ मुरली बजा के मोहना क्यों कर लिया किनारा, मुरली बजा के मोहना क्यों कर लिया किनारा। श्री राधे। हरे हरे। खोजा नगर नगर में, ढूंढा गली गली में, खोजा नगर गली में, खोजा नगर नगर में, ओ ढूंढा गली गली में, गली में खोजा डगर डगर में, ढूंढा गली गली में, खोजा डगर डगर में। जमुना तू ही बता दे,
यमुना तू ही बता दे अरे तू भी चली गई है तू भी चली गई है अरे कहती है नीलधारा मुरली बजा के बोलना क्यों कर लिया किनारा এখন যমুনাকে বলছে মনে হচ্ছে তুমিও চলে গেছো তোমার এই ধারা বলছে তুমিও চলে গেছো আরে अरे मुरली बजा के मोहना क्यों कर लिया किनारा मुरली बजा के मोहना क्यों कर लिया किनारा श्री राधे किधर गया है ओ यमुना तुम्हें बता दो कान्हा किधर गया हो अरे यमुना तुम ही बताओ बताओ कान्हा किधर गया है यमुना तू ही बता दो कान्हा किधर गए हो अरे तुम भी चली गई हो तुम भी चली गई हो अरे कहती है नीलधारा मुरली बजा के मोहना क्यों कर लिया किनारा मुरली बजा के मोहना श्री राधे लिया किनारा এইভাবে গোপীরা খুঁজতে খুঁজতে বটবৃক্ষকে জিজ্ঞাসা করলেন অশ্বত্থ বৃক্ষকে জিজ্ঞাসা করলেন তুলসীকে জিজ্ঞাসা করলেন এক গোপী অন্য গোপীকে বলছেন সখী সখী সে হরি কেমন বা সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে সুখে আনে এত সখী সে হরি কেমন তারে কি নামে ডাকিলে আসে তারে কি নামে ডাকিলে আসে কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে তারে কি নামে ডাকিলে আসে আরে কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে সখী শুনেছি সে নাকি কালো জালে কেমন সে এত আলো সখী শুনেছি সে নাকি কালো
জালে কেমন সে এত আলো মায়া ভুলাইতে মায়া বিষে নাকি মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে যে মায়ার ছল সখী সে হরি কেমন বা নাম শুনে যা এত প্রেম জাগে চোখে আনে এত জল সখী সে হরি কেমন বা বলছেন সখী সে হরি কেমন যার নাম শুনে এত চোখে জল আসছে আমাদের গোপীরা বলছেন আমাদের চোখে এত জল আসছে আমরা পাগল হয়ে যাচ্ছি তাহলে সে হরি কেমন আর কি নামে ডাকলে সে আসবে আমাদের কাছে রাধাকে এত ভালোবাসে হ্যাঁ রাধা সম ভালো কি নামে ডাকলে সে আমাদের রাধার সম রাধার মতন ভালোবাসবে হ্যাঁ এই বলে গোপীরা বন বন খুঁজছে আর খুঁজতে খুঁজতে অন্তিমে রাধা রানীর সঙ্গে দেখা হলো জঙ্গলে খুঁজতে খুঁজতে রাধা রানীর সঙ্গে দেখা হলো কারণ রাধাকেও ছেড়ে চলে গেছেন ভগবান আর খুঁজে তখন রাধা রানী সঙ্গে যখন দেখা হলো সবাই আনন্দিত হলেন আর যমুনার কুলে গেলেন আর যমুনার কুলে গিয়ে সব গোপী মিলে একটি গীত গাইলেন এই গীতটার নাম বিরহ গীত গোপী গীত আর সেই গোপী গীত যদি কেউ 41 দিন নিয়ম করে পাঠ করেন তার গোবিন্দের দর্শন হয় এই গোপী গীত গোপীরা গাইছেন যমুনার ধারে বসে বসে বিরহ গীত বলে ভগবানকে পাওয়ার জন্য যে কান্না সেটাই কেঁদেছিলেন যমুনার ধারে বসে গোপীরা যাদের মনে আছে এক দুটো শ্লোক গাইব অত সময় নেই তো আপনারা শ্রবণ করবেন যাদের মনে আছে বলবেন জয়তে ধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শাশ্বত जन्मना ब्रज श्रयत इंदिरा शाश्वतत्रयी तद्रेशता दीक्षिता धृता शब त्वां विचिन्तते গোপীরা বলছেন জয়তি তে ধিকম হে গোবিন্দ বলছেন হে গোবিন্দ এই ব্রজ তো আগে সুন্দর ছিলই কিন্তু তোমার জন্ম নেওয়ার পর এই ব্রজ আরো সুন্দর হয়ে গেছে জয়তে তে ধিকম অধিক সুন্দর হয়ে গেছে
जयति ते धिकं जन्मना व्रज श्रयत इंदिरा। इंदिरा बोले लक्ष्मी के, लक्ष्मी और लालायित এই ব্রজে জন্ম নেবার জন্য। ইন্দিরা তো এই ব্রজ আগে সুন্দর ছিল, কিন্তু তোমার জন্ম নেওয়ার পরে আরো অধিক সুন্দর হয়ে গেছে। আর এই ব্রজে লক্ষ্মীও জন্ম নেওয়ার জন্য লালায়িত। সয়ত ইন্দ্রিয়া শস্য দত্ত হে গোবিন্দ, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এসে আমাদের দর্শন দাও। এই তাপিত জীবন, তাপিত জীবনকে শীতল করার জন্য তুমি তাড়াতাড়ি এসো, নেই তো আমাদের প্রাণ বেরিয়ে যাবে। খালি তোমার নাম প্রাণ বেরোতে দিচ্ছে না। তুমি তাড়াতাড়ি এসো, কোথায় আছো দর্শন দাও। আবার কি বলছেন? তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কল্মষাপহম। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কল্মষাপহম। শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। বলছেন হে গোবিন্দ, তোমার কথা এই তাপিত জীবনের জন্য অমৃতের সমান। তব কথামৃতম, অমৃততুল্য এই তাপিত জীবনের জন্য তোমার কথা অমৃতের সমান। তব কথা অমৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কল্মষাপহম। শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। বলছেন হে গোবিন্দ, এই তাপিত জীবনের জন্য তোমার কথা অমৃতের সমান। এই জন্য আর এই কথা শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। অনেকে অনেক কিছু দান করে, ঘোড়া দান, বস্ত্র দান, কিন্তু কথা দান সব থেকে শ্রেষ্ঠ। এই কথা দান, ভগবানের কথা যে দান করে সে সব থেকে শ্রেষ্ঠ দান। এই জন্য হে গোবিন্দ, তুমি কোথায়? তাড়াতাড়ি এসে আমাদের এই তাপিত জীবন রক্ষা করো। কেন তুমি আমাদের সেই কালীনাগের বিষ থেকে বাঁচালে? যদি এই রকমই কষ্ট দেওয়ার ছিল, তাহলে তুমি আমাদের সেই কালীনাগের বিষ থেকে কেন বাঁচালে? তাড়াতাড়ি এসো, দর্শন দাও। এ প্রাণ যায় যায়, কিন্তু তোমার নামরূপী যে অমৃত আমাদের মুখে আছে, তাই প্রাণ বেরোতে পারছেন না। বলো নিতাই গৌর প্রেমানন্দে।
এই জন্য এই গোপীরা সেই যমুনার ধারে বসে বসে এই বিরহ গীতটি গাইছিলেন। আর বিরহ গীত গাইতে গাইতে তোমার লোকের জন্য অমৃত তুল্য বড় বড় ঋষি মুনিরা জ্ঞান করেছেন তোমার কথা সমস্ত পাপ তাপ কলমশ বিনাশ করে, শ্রবণ করলেই মঙ্গল। হ্যাঁ, মৃত্যু লোকে সব থেকে বড় দানী তোমার কথা। আর বলছেন হনুমান যখন সীতার কাছে লঙ্কায় অশোক বাটিকাতে গেলেন, তখন মা সীতাকে জিজ্ঞাসা করছিলেন, কি কি তুমি প্রভু রামের বিনা কি করে বেঁচে আছো? সীতাকে জিজ্ঞাসা করেছিলেন হনুমান, কি তুমি রামের বিয়োগে কি করে বেঁচে আছো? তখন বলছেন, कि नाम पहाड़ दिवस निसे ध्यान तुम्हारा कपार लोचन निज पद यंत्रित प्राण जाए कहीं बार। বলছেন নাম পাহাড়। সীতা বললেন কি হনুমান, নাম প্রহার, আমার মুখের পাশে যে নামের যে চৌকিদার পাহাড়, নামের পাহারা। নাম প্রহার দিবস নিশে ধ্যান तुम्हारा कपार लोचन निज पद यंत्रित प्राण जाए कहीं बार। বলছেন এই তোমার নাম দিবস নিশি দিন রাত্রি আমাকে এই কপাট বন্ধ করে রেখেছে। প্রাণ তো বেরিয়ে যেতে চায়, কিন্তু এই নাম রূপী পাহারাদার বেরোতে দিচ্ছে না। তাই বললেন ওনার নাম রাত দিন পাহারা দিচ্ছে। ওনার ধ্যান কপাট হয়ে গেছে, দরজা হয়ে গেছে, আর এই নেত্র ওনার চরণ কমলেই লেগে থেকে কি লেগে থেকে আছে, এই জন্য প্রাণ রক্ষা করছেন। রাসবিহারীদের গোপীদের ভাবনা এত সুন্দর দেখে রাস রসেশ্বর ভগবান সেখানেই প্রকট হলেন। বলো সাক্ষাৎ মনমথ মনমথ, বলো রাস বিহারী ভগবান কি, বলো রাস বিহারী ভগবান কি। তো রাস বিহারী যখন প্রকট হলেন, কোন গোপী হাওয়া করছেন, কোন গোপী আবার শরণ সেবা করছেন। এইভাবে রাস বিহারী প্রকট হলেন গোপীদের মাধ্যমে। এইবারে কেউ চুনিদি বিছিয়ে দিল, কেউ হাওয়া করছেন পাখা দিয়ে। আর এক গোপী বলল, গোপী কি বলল, আত্মারাম আত্মকাম পূর্ণকাম আর গুরুদোহা, এই চারটের মধ্যে তুমি কোনটা? আত্মকাম, আত্মকাম, আর বলছেন গুরুদোহা। তখন ভগবান গোপীরা বলছে তুমি ওই চারটের মধ্যে লাস্টেরটা, গুরুদ্রোহা। প্রেম করো না করো কিছু যায় আসে না। তো আত্মকাম, কারো প্রেম করার ইচ্ছা নেই, প্রেম করার ইচ্ছা, তার সঙ্গে প্রেম করে না। এরা কৃতজ্ঞতার দোতক। এটা কেউ প্রেম করতে চায় কিন্তু তুমি প্রেম করো না, হ্যাঁ, এটা কৃতজ্ঞতার দোতক। একেই বলে আত্মকাম। আর পূর্ণকাম, যার বাসনা পূর্ণ হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে, তার আর
কোনো ইচ্ছাই থাকে না, সেও প্রেম করে না। যার মানে পূর্ণ কাম, পুরো হয়ে গেছে সবকিছু ইচ্ছা, সেও প্রেম করে না। আর একটা কি বলে, গুরুদ্রোহা। প্রেম করার ব্যক্তির সঙ্গে প্রেম তো করেই নাই, প্রেম করার ব্যক্তিকে আরো কষ্ট দেয়। আবার আমার মনে হচ্ছে, গোপীরা বলছে, আমার মনে হচ্ছে তুমি এই গুরুদ্রোহাই হবে। গোপীরা বলছে তো রাসবিহারী রাস করবেন। আগে যে রাস ছিল সেটা হচ্ছে শুধু রাস, এইবারে আবার রাস করবেন যেটা, সেটার নাম হলো মহারাস। তো রাসবিহারী রাস করবেন, এমন সময় কামদেব এসে উপস্থিত। বলছে, হে গোবিন্দ। বলে, কি তুমি কে? বলছে, আমি কামদেব। বলছে, কামদেব তুমি কেন আসলে? বলে, যেখানে বিশ্বসুন্দর নায়ক আর বিশ্বসুন্দরী নায়িকা, সেখানে আমি না এসে পারি? কামদেব। তখন ভগবান কি করলেন, কামদেবকে উল্টা লটকে দিলেন। মানে সেই রাশির মধ্যে কামের কোনো গন্ধ নেই। হ্যাঁ, এই জন্য সেই কামদেবকে উল্টা করে দিলেন। কামদেবের শরীর নাই। জব শিব तीसर नयन उघारा আর চিতবত কাম ভয়উ জর ছাড়া। একে শিবজি, এই কামদেব একবার শিবজির ধ্যান ভঙ্গ করতে গিয়েছিলেন। তো শিবজির তৃতীয় যে নেত্রটা, এই নেত্র দিয়ে শিবজি কামদেবকে জ্বালিয়ে দিয়েছিলেন। তখন থেকে এর শরীর নেই, বিনা শরীরে কাম। তো জব শিব तीसर नयन उघारा চিতবত কাম ভয়উ জর ছাড়া। কামদেব জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেছে। বলছে, মনে নাই তোমাকে শিবজি জ্বালিয়ে দিয়েছিল, তুমি আবার এসেছো? তখন কামদেবকে এইভাবে উল্টা, মানে এই রাসলীলাতে কামের গন্ধ মাত্র নেই, কামদেবকে উল্টা লটকিয়ে দিয়েছেন। হ্যাঁ, উল্টা ঝুলিয়ে দিয়েছেন। সেই রাস শুরু হলো। যেই রাস শুরু করলো, তো ভোলে বাবা পার্বতীকে বলছে, কি বলছে? পার্বতী বলে, কি? বলে, চলো বৃন্দাবনে রাসলীলা হচ্ছে, আমরা যাই। বলে, রাস? তুমি পুরুষের ওখানে তো প্রবেশই নেই, তুমি রাসলীলা কোথায় যাবে? বলছে, না আমি যাবই। তো দেখুন কি বলছেন। अरे एक दिन वो भोला भंडारी बन के ब्रज की नारी वृंदावन आ गए हैं, वृंदावन आ गए। एक दिन वो भोला भंडारी बन के ब्रज की नारी वृंदावन आ गए हैं, वृंदावन आ गए। श्री राधे। अरे एक दिन वो भोला भंडारी बन के ब्रज की नारी वृंदावन आ गए हैं, वृंदावन आ गए। अरे पार्वती जी मना के हारी, ना माने त्रिपुरारी, वृंदावन आ गए हैं, वृंदावन आ गए। श्री राधे। अरे पार्वती से बोले, मैं भी चलूंगा तेरे साथ में महाराष्ट्र में। पार्वती से बोले, मैं भी
संग श्याम नाचे मैं भी नचूंगा तेरे साथ में। महारस में राधा संग श्याम नाचे मैं भी नचूंगा तेरे साथ में। महारास में रास रचेगा ब्रज में भारी, हमें दिखाना प्यारी वृंदावन आ गए हैं, वृंदावन आ गए श्री राधे। ऐसी बजाई बंसी सुध बुध भूले भोलेनाथ जी, भोलेनाथ जी। ऐसी बजाई बंसी सुध बुध भूले भोलेनाथ जी, भोलेनाथ जी। गोपेश्वर हुआ तेरा नाम रे, तेरा नाम रे। अरे सिर से खिसक गई जब साड़ी, मुस्काए बनवारी वृंदावन आ गए, वृंदावन आ गए। अरे सिर से खिसक गई जब साड़ी, मुस्काए बनवारी वृंदावन आ गए, वृंदावन आ गए। एक दिन वो भोला भंडारी बन के ब्रज की नारी, वृंदावन आ गए, वृंदावन आ गए श्री राधे। এখন এইভাবে ভোলেনাথ পার্বতীর সঙ্গে বৃন্দাবনে আসলেন, রাসলীলা দর্শন করবেন। তখন গোপীর আনুগত্য ছাড়া তো আর ওই রাসে প্রবেশ নেই ওখানে। এই জন্য কি করলেন ভোলে বাবা, ওখানে একটা ব্রহ্মকুণ্ড আছে, ঠিক রঙ্গনাথ মন্দির যেখানে সোনার তাল গাছ, ওর পাশে ব্রহ্মকুণ্ড আছে। আর সেই ব্রহ্মকুণ্ডে ভগবান শিব স্নান করলেন, আর স্নান করার সঙ্গে সঙ্গে গোপীরূপ হলেন। বলো গোপেশ্বর মহাদেব কি জয়। তো ওখানে গোপেশ্বর মহাদেব নামে খ্যাত হলেন ভগবান শিব। আর ওইখানে বসেই রাসলীলার দর্শন করেছিলেন মহাদেব। আচ্ছা, এইবারে ওখানে ভগবান রাসলীলা করবেন, একদম সেজে গুজে রেডি হয়ে গেছে। কিভাবে রাসলীলা করছেন? আরে গোকুল মে দেখো এক এক গোপী, দই দই গোপী বীজ বীজ মাধব, দই দই গোপী বীজ বীজ মাধব। ওখানে রাসলীলা শুরু হয়ে গেছে, সবাই একটু তালি বাজিয়ে নৃত্য করবেন। আচ্ছা, আমাদের বাংলায় কিন্তু ওই নৃত্যটা কম দেখা যায়। কি বলে ওটাকে? ডান্ডিয়া নৃত্য। দুইজন দুইটা ডান্ডিয়া নিয়ে
डांडिया नृत्य। अरे गोकुल में देखो, वृंदावन में देखो, मुरली बाजे रे, राम संग राधा नाचे रे। गोकुल में देखो, वृंदावन में देखो, मुरली बाजे रे, श्याम संग राधा नाचे रे। श्री राधे। चंद्र किरण सा श्याम सलोना, तो आंखें कजरारी हो, ऐसा श्याम सलोना, तो आंखें कजरारी। चंद्र किरण सा श्याम सलोना, तो आंखें कजरारी हो। चकोरा दो आंखें कजरारी हो। चंद्र किरण श्याम सलोना, दो आंखें कजरारी। ठुमक ठुमक नाचे गोपियन के संग, जग का पालन हरि हो। ठुमक ठुमक नाचे गोपियन के संग, जग का पालन हरि। सरर सरर सर के रे पवन पुरवैया, सरर सरर सर के रे पवन पुरवैया। मेघा गरजे श्याम संग राधा नाचे रे। अरे गोकुल में देखो, वृंदावन में देखो, मुरली बाजे रे, श्याम संग राधा नाचे रे। श्री राधे। राधा नाचे, कृष्ण नाचे, राधा नाचे, कृष्ण नाचे, नाचे गोपी जल। मन मेरो बन गयो सखीरी पावन वृंदावन। अरे राधा नाचे, कृष्ण नाचे, नाचे गोपी जल। मन मेरा बन गयो रे सखी पावन वृंदावन। अरे राधा नाचे, कृष्ण नाचे, नाचे गोपी जल। मन मेरो बन गए सखीरी पावन वृंदावन। हे राधा नाचे, कृष्ण नाचे, नाचे गोपी जल। मन मेरो बन गए सखीरी पावन वृंदावन। श्री राधे। सूरज नाचे, चंद्र नाचे, नाचे तारागण। सूरज नाचे, चंद्र नाचे, नाचे तारागण।
ওই सूरज नाचे चंदा नाचे नाचे तारागण सूरज नाचे चंदा नाचे नाचे तारागण क्योंकि मन मेरो बन गयो सुखीरी पावन वृंदावन ओए मन मेरो बन गयो सुखीरी पावन वृंदावन हे राधा नाचे कृष्ण नाचे गोपी जल मन मेरो बन गयो सुखीरी पावन वृंदावन राधा नाचे कृष्ण नाचे श्री राधे नाचे शंकर नाचे नाचे देवगण हे ब्रह्मा नाचे शंकर नाचे नाचे देवगण अरे ब्रह्मा नाचे शंकर नाचे नाचे देवगण ब्रह्मा नाचे शंकर नाचे नाचे देवगण क्योंकि मन मेरो बन गयो सुखीरी पावन वृंदावन मन मेरो बन गयो सुखीरी पावन वृंदावन रास रच है यमुना किनारे हरे रास रच है रास रच है यमुना किनारे हरे रास रच है रास रच है यमुना किनारे हरे रास रच है रास रच श्री राधे रास रच है रास रच है यमुना किनारे हरे रास रच है रास रच है यमुना किनारे हरे रास रच है रास रच है यमुना किनारे हरे रास रच है रास रच है यमुना किनारे हरे रास रच है रास रच है यमुना किनारे हरे रास रच है रास रच है यमुना किनारे हरे रास रच है बोल रास बिहारी भगवान की बोल रास रसेश्वर भगवान की जय जय श्री राधे এখন পরীক্ষিতের প্রশ্ন কি কে পরস্ত্রী নিয়ে রাসলীলা করলেন এটা কি ধর্মের হানি নয়? তখন সুখদেবজি বললেন কর্তম অকর্তম অন্যথা কর্তম সামর্থ্য ঈশ্বর ভগবান কিছু না করেও সব কিছু করতে পারেন হ্যাঁ আর কিছু করেও সব কিছু করতে পারেন এই জন্য বলছেন ভগবান সামর্থ্য ভগবান বিভু এই জন্য ওনার কোনো দোষ লাগে না কর্তম অকর্তম অন্যথা কর্তম সমর্থ ঈশ্বর উনি ঈশ্বর না করেও সবকিছু করতে পারেন অনুর অনিয়ান মহত মহিয়ান একটা মশাও হতে পারে এবং একটা হাতিও হতে পারেন ঈশ্বর অংশ জীব অবিনাশী চেতন অমল সহজ সুখ রাশি বলছেন উনি ভূমা বৃহৎ জীব অনু কেউ কেউ বলেন ভগবান 16,108 বিবাহ করেছে তো আমরা 2-4টে করলেই বা ক্ষতি কি হ্যাঁ কেউ কেউ বলে এরকম যে ভগবান 16,108 বিবাহ করেছে
তো আমরা দু চারটে করলেই বা ক্ষতি কি? তো বলছেন ভগবান তো গিরিরাজজিকে এই আঙুলে তুলে দিয়েছিলেন। হ্যাঁ, তুমি 10 কিলো পাথর নিয়ে দেখাও। হ্যাঁ, কি ঠিক কিনা? ভগবান সামর্থ্য, উনি কিছুই করতে পারেন। তুমি ভগবান তো গিরিরাজ এই আঙুলে তুলে নিয়েছে খেলতে খেলতে, এই কোনি আঙুল যেটা সব থেকে কমজোর। হ্যাঁ, তো তোমরা 2 কিলো 4 কিলো ইট উঠিয়ে দেখাও। এই জন্য ভগবানের সঙ্গে তুলনা করবেন না। ভগবান যা বলছেন তাই শুনুন, উনি যা করছে তা করতে যাবেন না। কেউ কেউ বলে শঙ্কর ভগবান ভাং ধতুরা সব কিছু খায়, আমরা 2 বোতল খেয়ে নিলেই ক্ষতি কি? 2 বোতল যদি আমরা খাই ভগবানের সঙ্গে তুলনা করে, তা বলে ভগবান তো জেহের মানে বিষ খেয়েছিল ভগবান শিব, তোমরা একটা ওই ইঁদুর মারা বিষ খেয়ে দেখাও, পারবে? ইঁদুর মারা বিষ পারবেন না। তো এই জন্য ভগবানের সঙ্গে তুলনা করবেন না, ভগবানের সঙ্গে তুলনা করবেন না। ভগবান যা বলছেন তাই শুনুন। ভগবানের সঙ্গে তুলনা করলে ওই দেখেন না আসারাম বাপু, হ্যাঁ, ভগবান মানছিল নিজে, আর তার দশা দেখেন কতদিন ধরে জেলে সরছে। এই জন্য ভগবান ভাগবতেই আছে, ভগবান বানতে যাবেন না, তার দাস বানুন। দাসে যে আনন্দ, ভগবান বেনে অত আনন্দ নাই, বুঝলেন? তো এইখানে এই রাসলীলা এখানেই বিশ্রাম হলো কথার। আর কালকে আমার বিদায় রজনী, তো এই জন্য কালকে আপনারা শুনবেন রুক্মিণী বিবাহ এবং সুদামা চরিত্র। তো সবাই আসবেন, কালকে বিদায় রজনী। এখানেই কথা বিশ্রাম দিলাম। আসুন, একটা ভজন হবে, সবাই নৃত্য করবেন, আর তারপর প্রসাদ নিয়ে যাবেন। প্রসাদ নিয়ে সবাই যাবেন, কেউ বিনা প্রসাদে যাবেন না। আর প্রসাদের মহিমা অনেক, সবাই প্রসাদ নিয়ে যাবেন। আরে প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, আরে গৌর নামে মেথে ওঠে প্রাণ ভমরা। আরে প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, আরে গৌর নামে মেতে ওঠে প্রাণ ভমরা। গৌর নামে মেতে ওঠে প্রাণ ভমরা। আরে প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, গৌর নামে মেতে ওঠে প্রাণ ভমরা। প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, গোরা গোরা, মেতে ওঠে প্রাণ ভমরা। আরে প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, গৌর নামে মেতে ওঠে প্রাণ ভমরা। প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, গৌর নামে মেতে ওঠে প্রাণ ভমরা। শ্রী রাধে। প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, আরে গৌর নেমায় মেতে ওঠে প্রাণ ভমরা। গৌর নামে মেতে ওঠে প্রাণ ভমরা। আরে গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, আরে গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল। আরে প্রেমের ঠাকুর মোদের
সোনার গোরা গৌর নামে মেতে ওঠে প্রাণ ভমরা আরে প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা জয় জয় গৌর নামে মেতে ওঠে প্রাণ ভোমরা শ্রী রাধে আরে নবদ্বীপ হেন তীর্থ ত্রিভুবনে নাই আরে নবদ্বীপ হেন তীর্থ ত্রিভুবনে নাই আরে নবদ্বীপ হেন তীর্থ ত্রিভুবনে নাই নবদ্বীপ হেন তীর্থ ত্রিভুবনে নাই আরে যেখানে জন্মিল মোদের চৈতন্য গোসাই যেখানে জন্মিল মোদের চৈতন্য গোসাই এই গৌর হরি বল হরি হরি বল 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 আরে প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা গৌর নামে মেতে ওঠে প্রাণ ভমরা আরে সোনার ঠাকুর মোদের সোনার গোরা গৌর নামে মেতে ওঠে প্রাণ ভমরা শ্রী রাধে ফাল্গুনে পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি ফাল্গুনে পূর্ণিমা তিথি গোনা জুড়ে ফাল্গুনে পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি হে ফাল্গুনে তিথি নক্ষত্রে ফাল্গুনে আরে হেন কালে জন্ম নিলেন গৌর গুণমণি আরে হেন কালে জন্ম নিল গৌর গুণমণি আরে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল বল গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল আরে প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা আরে গৌর নামে মেতে ওঠে প্রাণ ভমরা আরে প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা গৌর নামে মেতে ওঠে প্রাণ ভমরা গৌর হরি বল হরি হরি বল 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 আরে প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা গৌর নামে মেতে ওঠে প্রাণ ভমরা প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা জয় 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 গৌর নামে মেতে ওঠে প্রাণ ভমরা হরি বল শ্রী রাধে
আমাদের নেরা পোড়া কাল আমাদের দোল, আজ আমাদের নেরা পোড়া কাল আমাদের দোল। পূর্ণ দোলের দিনে আলো হলো শশীর কোল, পূর্ণ দোলের দিনে আলো হলো শশীর কোল। গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আরে প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, গৌর নামে মেতে ওঠে প্রাণ ভমরা। প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, গোরা গোরা গৌর নামে মেতে ওঠে প্রাণ ভোমরা। শ্রী রাধে। অদ্বৈত শিবাসার দাদা নিত্যানন্দ, অদ্বৈত শিবাসার দাদা নিত্যানন্দ, আরে গদাধর হরিদাস মুরারি মুকুন্দ, গদাধর হরিদাস মুরারি মুকুন্দ। আরে শ্রীবাস অঙ্গনে সোনা নাচে সংকীর্তনে, শিবাস অঙ্গনে গোরা নাচে সংকীর্তনে, শিবাস অঙ্গনে গোরা নাচে সংকীর্তনে। শিবাসে আঙ্গনে ওরা নাচে সংকীর্তনে। এই আনন্দেতে আত্মহারা মধুর সংকীর্তনে, আনন্দেতে আত্মহারা মধুর সংকীর্তনে। আরে গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, আরে গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল। আরে প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, গৌর নামে মেতে ওঠে প্রাণ ভমরা। আরে প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, গৌর নামে মেতে ওঠে প্রাণ ভমরা। এই গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল। আরে প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, এই গৌর নামে মেতে ওঠে প্রাণ ভমরা। প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, গৌর নামে মেতে ওঠে প্রাণ ভমরা। এই হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, এই হরি হরি বল, গৌর হরি বল,